প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাণ সসের বস। ওয়াও, শি ইজ সো বিউটিফুল। মনে হচ্ছে আকাশ থেকে নেমে আসা কোনো রূপকথার গল্পের পরী। হাই, ওকে আপনার? আমার। ভীষণ কিউট। ও কিউট কিন্তু একটু দুষ্ট আছে কিন্তু। ওর কাজটাই তো দুষ্টামি করা, তাই না? নাম কি ওর? ওর নাম প্যান্ডা। কি সুন্দর নাম, পান্ডা। আমার একটা কুকুর আছে, ওর নাম মেরেডিথ। ওয়াও। ওর সাথে আমার অনেকদিন দেখা হয় না, ওর কাছে নেই। আপনার কাছে নেই কেন? ও, আমি আসলে ইউএসএ তে থাকি। গত 15 দিন হলো আমি বাংলাদেশে এসেছি। ও, আপনি বাংলাদেশে ঘুরতে এসেছেন? না, নট রিয়েলি, একজনকে খুঁজতে এসেছি। কাকে? আপনার বয়ফ্রেন্ড? না, আমার মাকে। মানে? আমার বাবা আসলে আমেরিকান, আমার মা বাংলাদেশি। আমার যখন 5 বছর বয়স তখন আমার বাবা মা সেপারেটেড হয়ে যায়। তারপরে আমার বাবা আমাকে তার কাছে রেখে দেন আমেরিকাতে, আর আমার মা দেশে চলে আসে। তখন থেকে আমার মার সাথে আমার কোনো যোগাযোগ হয়নি। আমি তারপর থেকে মাকে আর কখনো দেখিনি। তো এখন আমার একমাত্র গোল, একটা অ্যাম্বিশন, আমার মাকে খুঁজে বের করা। আমি চাই আমার মাকে একবার দেখতে, একবার জড়িয়ে ধরতে। সেজন্যই আসলে দেশে আসা। শুনে খুবই খারাপ লাগলো। আর আমি সৃষ্টিকর্তার কাছে দোয়া করি সে যেন খুবই দ্রুত আপনার মাকে আপনার কাছে দিয়ে দেন। থ্যাংক ইউ। আসলে আমি এখানে একদমই নতুন, আমি কিছুই চিনি না, আমার কোনো রিলেটিভ, কোনো পরিচিত কেউই থাকে না আসলে। তো আমি জানি না আসলে কতটুকু পারবো, বাট চেষ্টা করছি। জানি না আপনি কি মনে করবেন, বাট আপনার মাকে খোঁজার মিশনে আমি আপনাকে হেল্প করতে চাই। আই মিন বন্ধু হিসেবে। আপনি যদি কিছু না মনে করেন, আমি আপনাকে হেল্প করতে চাই। আর ইউ শিওর? আপনার কোনো সমস্যা হবে না তো? না না, আমার কোনো প্রবলেম নাই। আমি আপনাকে হেল্প করতে পারলে আমার আরও ভালো লাগবে। অ্যান্ড আজকে থেকে যে কোনো প্রবলেমে আপনি আমাকে স্মরণ করতে পারেন। আমার আসলে এই মুহূর্তে একজন বন্ধুর খুব প্রয়োজন। ও আচ্ছা, আপনার নামটা জানা হলো না। আপনার নাম? রেহান, রেহান আহমেদ। আপনার? আমি জেনিফার লোপেজ। জেনিফার হায়াত। ও, নাইস নেম। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি? হ্যাঁ, শিওর। আপনি আমেরিকাতে থাকা সত্ত্বেও এত সুন্দর বাংলা কিভাবে বলেন? ও, বেসিক্যালি আমি আমেরিকায় বাংলাদেশি কমিউনিটির সাথে বড় হই। তো সেই খাতিরে আসলে বাংলাদেশের সব কালচার, এদেশের ভাষা, এদেশের পোশাক, অ্যাটায়ার সবকিছু আমাকে খুব টানে। আসলে আমি বাংলাদেশকে অনেক ভালোবাসি, এদেশকে আমার অনেক আপন মনে হয়। ইমপ্রেসিভ। আপনি আমেরিকাতে থাকা সত্ত্বেও বাংলাদেশের সব কিছুকে, আই মিন কালচার, ভাষা সব কিছুকে এভাবে ধারণ করেন, সেটা জেনে খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ। আসলে আমি একটা কাজে এসেছিলাম। আপনার কোনো হেল্প লাগবে? না 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 না, ইটস ওকে। থ্যাংক ইউ ফর আস্কিং। আসলে আমার একটু যেতে হবে, ইফ ইউ ডোন্ট মাইন্ড। এখনই চলে যাবেন? হ্যাঁ। ও আচ্ছা, আপনার সাথে আমি যোগাযোগ করব কিভাবে, মানে কন্ট্যাক্ট করব? মোবাইল নাম্বার? আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে। ইটস ওকে, আপনি আপনার নাম্বারটা বলুন। হ্যাঁ আচ্ছা, ওকে। 01334567। থ্যাংক ইউ। দেখা হবে। হ্যাঁ, বাই পান্ডা। এমন স্নিগ্ধ সুন্দর অনুভব আমার মনের ভেতরে আগে কখনোই ঘটেনি।
মেয়েটির সরলতায় মনটা ছুঁয়ে গেল। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাণ সসের বস। কি খবর টমি তোমার? হ্যাঁ, তুমি এত ছোটাছুটি করতেছো কেন? আর কোথায় তোমার ফ্রেন্ডস কোথায়? হ্যাঁ, তাকে তো দেখতেছি না। আস্তে দুষ্টুমি করো না তো। হাই, কি অবস্থা? করতে গেলে? বাসা থেকেই আসছি। তোমার তো পায়েস খুব পছন্দ। মা পায়েস রান্না করছে আর বসে এখনই দিয়ে যেতে। পায়েস আনছিস তুই? টেবিলে রাখা আছে। টেবিলে? কি আর করার, দুপুরবেলা রোদের মধ্যে পুড়ে চলে আসছে ডেলিভারি কাজ করতে। নিয়ে আয় যা। মামি কিন্তু পারেও না, দুপুর আমার জন্য পায়েস রান্না করে পাঠিয়ে দিছে। হ্যাঁ, তাই তো দেখছি। তোমার প্রতি মায়ের ভালোবাসা দেখে মাঝে মাঝে আমি কনফিউজড হয়ে যাই। মনে হয় তুমিই তার নিজের ছেলে আর আমি তার স্বপ্ন। বললাম একটু পরে দিয়ে আসি, না এখনই দিয়ে যেতে হবে। তুই ওকে ছাড়। তুই একটা কথা জানিস না? কি কথা? তোকে মামি কখনো বলে নাই? বাপ, কি কথা? এদিকে। মামি তোকে কখনো বলে নাই তোকে যে রাস্তা থেকে কুড়ায় পাইছে? কি? এটা তোকে বলে নাই মামি? আমি সৎ মেয়ে, তাই না? দেখাচ্ছি একদম মাইক দিব তোকে। আমি আমার মায়ের সৎ মেয়ে, তাই না? আবার বলো। মা, এই যে দেখো, পাগলটা কেটে গেছে। মা, আবার শুরু করেছি। এই ছাত্র খুবির, ও বলতেছে যে আমাকে নাকি আমার মা কুড়ায় পাইছে, আমি নাকি আমার মায়ের সৎ মেয়ে। তুই আবার ওকে খেপিয়েছিস? এখন পাগলকে খেপাতে কান্না ভালো খুবই আমারও। রোহান, তোকে কিন্তু সত্যি সত্যি এবার মারবো। এই ছোটবেলা থেকে তোদের এই ঝগড়াঝাটি ঝামেলা সামলাতে আমি অস্থির হয়ে গেছি। আচ্ছা, তুমি ওকে বলবো না? ও যে মানুষ স্বপ্নটা তোমাদের জানানো তো। তুমি দেখছো? এই রোহান, আবার তোকে কিন্তু এবার সত্যি সত্যি মারবো। এই তুই চল তো। ছিচকাদনে একটা মেয়ে। তুমি ছিচকাদনে বললো আবার। এই হ্যালো। হ্যালো, আমি রেহান। ও, আপনি? আমি তো ভেবেছি আপনি আমাকে ভুলেই গেছেন। কি বলেন? আপনাকে ভুলে যাওয়া তো পসিবল না। কেন পসিবল হবে না? আমাদের র্যান্ডমলি রাস্তায় পরিচয়, ভুলে যাওয়াটা অত্যন্ত স্বাভাবিক। সেটা অবশ্য ঠিক, আমাদের পরিচয়টা ক্ষণিকের, কিন্তু আপনাকে কথা দিয়েছি আপনার বন্ধু হিসেবে আপনার পাশে থাকবো। আর আরেকটা কথা, এটা আমার নাম্বার। আপনার যখনই আমাকে প্রয়োজন মনে হবে আমাকে কল করবেন, ঠিক আছে? হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আর ধন্যবাদ এখনই দিতে হবে না, আগে তো আপনার উপকারে আসি, তারপর দেখা যাবে। আচ্ছা, আপনার মায়ের কোনো খোঁজ পেলেন? না, এখনো কোনো খোঁজ পাইনি, কিন্তু চেষ্টা চলছে। ইনশাল্লাহ, আপনি একদম টেনশন করবেন না, দেখবেন আন্টিকে আপনি খুঁজে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জি, গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। থ্যাংক ইউ ফর কলিং। আপনাকে দেখার পর থেকে আমার ভেতর অন্যরকম একটা অনুভূতি কাজ করছে। আগে কখনোই কারোর প্রতি এমন অনুভূতি কাজ করেনি। মনে হচ্ছে আপনি আমার সেই মানুষ যাকে আমি এতদিন আমার কল্পনায় অনুভব করেছি। এদিকে বসুন, জায়গাটা অনেক সুন্দর না? এদিকে আসেন, পড়ে যাবেন। না, পড়বো না। আপনাকে অনেক ধন্যবাদ।
আমাকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য। আসলে বাসায় অনেক বোরিং লাগে একা একা বসে থাকতে। আপনার যখনই বোরিং লাগবে আপনি আমাকে একটা কল করবেন। আচ্ছা, আপনি এখানে কোথায় উঠেছেন? আই মিন, কার বাসায় থাকছেন? আমার একটা ফ্রেন্ড আছে, টিনা। ও আমেরিকাতে থাকে ওর ফ্যামিলিকে নিয়ে। ওরা বাঙালি তো, এই জন্য ওদের এখানে একটা বাড়ি আছে। বাড়িতে কেউ থাকে না, ওদের একটা কেয়ারটেকার আছে। তো যখন জানলো যে আমি দেশে আসছি, তো বললো যে ইউ ক্যান স্টে অ্যাট মাই প্লেস। তো আমি এখন ওখানেই আছি। ও যাক, ভালো। ওখানে অনেক বোরিং লাগে, কেউ নাই তো, ভেরি বোরিং। আপনার বোরিং লাগলে আপনি আমাকে কল করবেন, আমি তো ফ্রি থাকি মোস্ট অফ দ্য টাইম। আপনি আমাকে বলবেন, আমি আপনাকে এরকম ঘুরতে নিয়ে আসবো, কোনো প্রবলেম নেই। শুনেছি বাংলাদেশের মানুষ নাকি অনেক বন্ধুসুলভ হয়, অনেক ফ্রেন্ডলি হয়, আর আপনাকে দেখে সেটা আর প্রমাণ পাচ্ছি। কিন্তু আপনাকে দেখলে মনে হয় না কিন্তু আপনি আমেরিকান কেউ, মনে হয় যে আপনি একদম বাংলাদেশি, একদম বাংলাদেশের মেয়ে। কি সুন্দর আপনি বাংলাদেশের ড্রেস ক্যারি করেন, বাংলাদেশের প্রত্যেকটা ট্রেডিশন ফলো করেন, সব কিছু অনেক সুন্দরভাবে নিজের মধ্যে ধারণ করেন। এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে। ইনফ্যাক্ট বলতে পারেন আপনার ব্যাপারে এই জিনিসটা আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে। না না, কি যে বলেন, তেমন কিছুই না। কিন্তু হ্যাঁ, এটা ঠিক, আমাকে আমেরিকা অনেকেই বলে আমি নাকি পুরো বাংলাদেশিদের মতো দেখতে। আসলে আমার মা বাংলাদেশি তো, হয়তো আমি মার মতো দেখতে। কিন্তু কেমন ভাগ্য দেখুন, আমি যার মতো দেখতে তার সাথে কখনো দেখা হয়নি। আমি খুব করে চাই জানেন, আল্লাহ আমার এই আশাটা পূরণ করুক। আমি চাই আমার মাকে একবার দেখতে, একবার জড়িয়ে ধরতে। আপনি একদমই টেনশন করবেন না, দেখবেন সৃষ্টিকর্তা ঠিকই আপনার মাকে আপনার কাছে ফিরিয়ে দিয়েছে। আপনি একটু অপেক্ষা করুন, তাহলেই হবে। হ্যাঁ, কত অপেক্ষা করব। দেখুন, আমরা জীবনে এরকম কিছু পরিস্থিতির মুখোমুখি হই যেটা আমরা চাইলেও পরিবর্তন করতে পারি না। ধৈর্য এবং আস্থা দিয়ে সেই সিচুয়েশনটাকে আমাদের জয় করতে হয়। আর আমার মনে হয় একটু ধৈর্য ধরলে না, আল্লাহ তাআলা একদম ঠিক সময় ঠিক উপহারটাই আপনাকে দেবেন। জাস্ট একটু ধৈর্য ধরতে হয়। আমার আপনার এই কথাগুলো শোনার খুব দরকার ছিল। একটু সাহস পাচ্ছি। আরে আমি তো আছি, আপনার যখনই প্রয়োজন হবে যে কোনো জিনিসে আপনি জাস্ট আমাকে একটা কল করবেন, আমি চলে আসবো। আমি আপনার কাছ থেকে আর কত ফেভার নিব? হ্যাঁ, আরে ফেভারের কি আছে, আমি তো আপনার বন্ধু, তাই না? আর একজন বন্ধু তো সবসময় একজন বন্ধুর পাশে দাঁড়াবে, এটাই তো স্বাভাবিক। চলেন, সন্ধ্যা হয়ে আসছে, উঠি। এখন চলে যাবেন? আগেই চলেন। ঠিক আছে, আপনি কিছু খাবেন? না না, ঠিক আছে। ঈশা, 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 কি রে? হ্যাঁ মা, বলো। ফোনের মধ্যে ডুবে থাকলে তো দেখি কোনো হুঁশই থাকে না। কতক্ষণ ধরে তোকে ডাকছি। সরি মা, একটা স্ট্যাটাস করছিলাম। বলো কি হয়েছে? তোর ফুপি কল করেছিল, কি যিনি রান্না করেছে তোকে খেতে যেতে বলেছে। আমি ওই বাসায় যাব না। ওই বাসায় গেলেই রেহান শুধু আমার সাথে ঝগড়া শুরু করে। তাই রেহান ঝগড়া শুরু করে? শুরু তো করিস তুই। রেহান খুব ভালো একটা ছেলে। হ্যাঁ, রেহান তো খুব ভালো ছেলে। তোমার রেহানের গুণ ছাড়া তো কিছু চোখেই পড়ে না। তো তুমি যাও না রেহানের বাসায়, আমাকে ডাকতে আসছো কেন? এত বেশি কথা বলিস না তো, তাড়াতাড়ি রেডি হয়ে যা, নাহলে তোর পুপি ফোন করে কিন্তু আমার মাথা পাগল করে দিবে। ও ঈশা, তোর রেহানকে কেমন লাগে রে? কেমন লাগে মানে? না মানে জামাই হিসেবে তো আমার ওকে খুব পছন্দ। মা, তুমি এখান থেকে যাবে? আরে আমি খারাপ কি বললাম? এত ভালো একটা ছেলে, তোর পুপি তোকে এত আদর করে মেয়ের মতো, ওখানে তুই খুব ভালো থাকবি। আর বিয়েটা জানাশোনার মধ্যে হলে ভালো। জীবনে কখন কি ঘটে যায় কে জানে। আমি ওই রেহানের বাচ্চাকে কখনোই বিয়ে করব না। তুমি যাও তো এখান থেকে। রেহান ফুপির ছেলে না হয়ে তোমার ছেলে হওয়া খুব ভালো ছিল। সারাক্ষণ শুধু রেহান রেহান। তো তুই বিয়ে করলেই তো হয়ে যাবে। মা প্লিজ যাও এখান থেকে।
আচ্ছা আমি যাচ্ছি, তাড়াতাড়ি রেডি হ মা, তাড়াতাড়ি। রেহানকে তো আমারও ভালো লাগে মা, কিন্তু ও জানলে তো ভাব নেওয়া শুরু করবে। আমি চাই ও নিজে এসে বলুক। সরি 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 না না, ইটস ওকে। আচ্ছা আমি আসলে এত এক্সাইটেড, আই এম সরি। আচ্ছা, আপনি এত এক্সাইটেড কেন, আর এত তাড়াতাড়ি আমাকে ডাকলেন কেন, কি হয়েছে? আপনি বিশ্বাস করবেন না, আমার মনে হয় আমি আমার মাকে খুঁজে পেয়েছি। আসলে সত্যি? আমি একটা এজেন্সিকে আমার মার সব ইনফরমেশন দিয়েছিলাম, তো ওরা আমাকে ফোন করে বললো যে ওরা একটা ঠিকানা পেয়েছে, ওরা ধারণা করছে ওখানে আমার মা থাকে। আপনি কই ঠিকানা গিয়েছেন? আমি তো এখানে কিছু জানি না, এই জন্য তো আপনাকে ডাকলাম, আপনি আমাকে নিয়ে যাবেন সেজন্য। তাহলে আমরা ওয়েট করতেছি কেন? আসেন। চল চল। আমার না অনেক ভয় লাগছে, আমার খুব টেনশন হচ্ছে। কেন? আমার হাত পা খুব ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি আচ্ছা আপনি 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 একটু শান্ত হন, আমি নক করছি। ঠান্ডা আরাম নেন, আপনি আল্লাহর কাছে দোয়া করেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি হয়তো আমাদেরকে চিনবেন না, কিন্তু আপনি কি ফারিনা রহমান? হ্যাঁ, আমি ফারিনা রহমান। আমি জেনিফার হায়াত। আপনি আমাকে চিনতে পারছেন? কে জেনিফার হায়াত? আমি তো চিনি না তোমাকে। জেনিফার হায়াত, আপনি ওকে চিনতে পারছেন না? আপনি অনেক বছর আগে একজন আমেরিকান ভদ্রলোককে বিয়ে করেছিলেন, মনে পড়ছে? আমি আপনার সেই ঘরের সন্তান। তোমাদের মনে কথা ভুল হচ্ছে, আমি কোনো আমেরিকায় থাকা লোককে বিয়ে করিনি। আমার স্বামী জাফর রহমান, আমাদের একটা ছেলে আছে, সে ছেলে আমেরিকায় থাকে, সেই সুবাদে আমাদের মাঝে মাঝে আমেরিকা যাওয়া আসা হয়। আচ্ছা বুঝতে পেরেছি, আমরা মনে হয় ভুল ঠিকানায় চলে এসেছি। জি খুবই দুঃখিত। জি না না, ইটস ওকে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমি আপনাকে বাসায় নিয়ে যাচ্ছি, বাসায় যে রেস্ট করেন। অ্যাংজাইটি এটা হচ্ছে। আমি বুঝতে পেরেছি, আমি মেডিসিনের ব্যবস্থা করছি, আপনি আসেন। আস্তে আস্তে ব্রিথ ব্রিথ। আপনি একটু বসেন, আস্তে আস্তে। আপনি একটু উঠে বসুন। আপনি টেনশন করবেন, আপনি এরকম করতেছেন কেন? আপনি একদম নিশ্চিন্তে থাকুন। আপনি প্লিজ একটু শুয়ে পড়ুন। আপনি শুয়ে পড়ুন প্লিজ, আস্তে আস্তে। আচ্ছা আপনার মেডিসিন? আমি দিচ্ছি। আরেকটু পানি খাবেন? আপনি টেনশন করবেন, আপনি একটু শুয়ে পড়ুন প্লিজ। আপনি শুয়ে পড়ুন। জি আরেকটু আস্তে আস্তে শুয়ে পড়ুন, আমরা কথা বলবো। আপনি টেনশন করবেন না প্লিজ। জি প্লিজ।
রেহান, আপনি আপনি কি সারা রাত এখানে ছিলেন নাকি? জি, কালকে যখন আমি চলে যেতে নিয়েছিলাম আপনি আমার হাত ধরে ঘুমিয়ে পড়েছিলেন। কি সুন্দর লাগছে আপনাকে। হুমায়ুন স্যার একটা কথা বলেছিলেন, যে নারীকে ঘুমের মধ্যে সুন্দর দেখায় সেই নারীই প্রকৃত রূপবতী। আমি দেখছি সে মুখ যেখানে পৃথিবীর সমগ্র স্নিগ্ধতা এসে ভিড় জমিয়েছে। আমি দেখছি সে চোখ, যে চোখ যা বিশাল সমুদ্রের থেকেও গভীর। আপনি আপনি তাই বলে সারা রাত এখানে আমি তো ওষুধ খেয়েছিলাম, আমি তো ঠিক হয়ে যেত, আপনি কেন কষ্ট করে শুধু থাকতে গেলেন? আপনি টেনশন করবেন না, আপনি ঘুমিয়ে পড়েছিলেন তো, বাইরে বৃষ্টি হচ্ছিল, তাই সব কিছু মিলে আমি এখানে ঘুমিয়ে পড়েছিলাম। আচ্ছা, আপনি এখনো কিন্তু অসুস্থ, আপনি একটু রেস্ট করেন, আমি আপনার জন্য কফি আর ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে আসি। আপনি কেন কফি বানাতে চান বলুন তো? আমি কফি বানিয়ে না না না, আপনি প্লিজ কথা বলবেন না, আপনি রেস্ট করেন। না আমি অলরেডি অনেক বেশি গিল্টি। আপনি ব্রেকফাস্ট করবেন? আমি একবার দুজনের জন্যই ব্রেকফাস্ট কফি দুটাই বানাচ্ছি। আপনি বসুন, আপনি একটু রেস্ট করেন প্লিজ। হ্যাঁ মিস জেনিফার, আপনি তো আমাকে আপনার মায়াজালে ফেলে দিচ্ছেন। আমার আজকে রাতের প্রেমের গল্পের বইটা তো ছিলেন আপনি নিজেই। আপনাকে দেখার পর থেকে অসম্ভব রকমের বদলে গেছে আমার ভুবন, বদলে গেছে জলবায়ু, দিন রাত্রি, ঋতু। কি করছেন আপনি? আপনাকে বলেন রেস্ট নিতে, আপনি এখানে কেন এলেন? না না, কি বলেন আপনি? একা একা এত কষ্ট করে ব্রেকফাস্ট বানাচ্ছেন, কফি বানাচ্ছেন, ও ডিম পোচো করছেন, তাই ভাবলাম আমি এসে একটু হেল্প করি। আমার মনে কষ্টই হচ্ছে, আমি করতে করতে অভ্যস্ত। আপনি জালটা কমিয়ে নেন না। আপনি কেন আসলেন বলুন তো? আরে ইটস ওকে, আমি আছি কি করতে। আমার সাহায্য কোনো প্রয়োজন নেই। আমেরিকাতে সবাই নিজেদের কাজ নিজেরাই করে, তাই হেল্পিং হ্যান্ড তো থাকে না ওখানে। আপনি আর কিছু করেন না। আরেকটা ডিম ভাজলাম। সরি, ইটস ওকে, আপনি আমাকে দেন, আমি রেখে দিচ্ছি। It's okay, no problem. আপা, কি জরুরি কথা বলার জন্য আপনি আমাকে ডেকেছেন? আমি বলবো না, বলবে তোমার ভাই। বলো না। আমরা সিদ্ধান্ত নিয়েছি রেহানকে বিয়ে করাবো। বয়স তো অনেক হলো। এটা তো খুব ভালো সিদ্ধান্ত। আমার জানা মতে রেহানের কোনো পছন্দের মেয়ে নেই। আমি চাচ্ছিলাম ঈশাকেই আমাদের ঘরে বউ করতে, যদি তোমার কোনো আপত্তি না থাকে। আরে আপত্তি থাকবে কেন ভাই? ও তো আমাদের ঘরের ছেলে, এত ভদ্র, বিনয়ী, নম্র। ঈশার জন্য এর চেয়ে ভালো পাত্র তো আমি খুঁজে পাবো না। আর ভাই সাহেব, আমি কোনো অপরিচিত কারো হাতে আমার মেয়েকে তুলে দিতে চাই না।
যাক, আলহামদুলিল্লাহ, তাহলে তো কোনো কথাই নাই। আমি তাহলে এই ব্যাপারটা রেহানের সাথে শেয়ার করি, আর তুমি ঈশা আর ঈশার বাবার সাথে কথা বলো, ঠিক আছে? জি জি, আজকেই বলবো। আমারও মনে মনে এটা ইচ্ছা ছিল, কিন্তু আমি তো ভাবছিলাম কি করে বলবো। আমি ঈশাকে বলেওছি, সারাদিন তো ঝগড়া করে রেহানের সাথে। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাণ সস, সসের বস। আমি কি আমার মাকে কখনোই খুঁজে পাবো না? আমার কি এরকম খালি হাতে আমেরিকায় ফিরে যেতে হবে? আপনি আশা হারাচ্ছেন কেন? আপনি আশা হারাবেন না, প্লিজ। আচ্ছা, আমাদের জীবনে আমরা আমাদের প্রিয় মানুষগুলোকে হারিয়ে ফেলি কেন বলুন তো? এই জীবনে আমাদের প্রিয় মানুষগুলো, যে মানুষগুলো আমাদের জীবনে থাকবে, সেগুলো নির্ধারণ আমরা করি না, সেগুলো উপর থেকে নির্ধারণ করা থাকে। তা আমি, আপনি বা যে কেউ, তারা চাইলেও তাদের প্রিয়জনকে তাদের কাছে রাখতে পারবে না। কারণ আমাদের ভাগ্যে যে মানুষগুলো আছে, সেগুলো সব উপর থেকে নির্ধারণ করা। কিন্তু প্রিয় মানুষকে হারানোটা যে কি কষ্টের। প্রিয় মানুষগুলো যখন আমাদের জীবনে থাকে আর যখন আমরা তাদেরকে হারিয়ে ফেলি, ঠিক তখনই আমরা তাদের মূল্য বুঝতে পারি। এর আগে কখনোই আমরা তাদের মূল্য বুঝতে পারি না। পৃথিবীতে যখন একটা মানুষ জীবিত থাকে, তখন আমরা তার আর্তনাদ বুঝি না, কিন্তু সে যখন মারা যায়, তার অভাবটা কিন্তু ঠিকই বুঝি, তাই না? তো আপনি আপসেট হবেন না। আমরা যে মানুষগুলো আমাদের জীবনে আছে, তাদেরকে নিয়ে একটু সুখে থাকি না? পৃথিবীটা একটা মায়ার জগৎ। এই পৃথিবী বাঁচে মানুষকে নিয়ে, আর আমরা বোকা মানুষ বাঁচি অনুভূতি, ভালোবাসা আর মায়া নিয়ে। মায়া ও ভালোবাসা ছাড়া পৃথিবী কিন্তু অস্তিত্বহীন। সেই জন্যই হয়তো আমি এত বছর পরেও আমার মাকে খুঁজছি। ওই যে মায়া, ওই মায়াই হয়তো আমার মধ্যে অল্প একটু আশা এখন দেখে দিচ্ছে। আচ্ছা, আপনি আমাকে কেন এত সাহায্য করছেন? ওই যে মায়া। আর কে বলছে আমি আপনার জন্য করছি? আমার জন্য তো কিছুটা করছি। আপনার জন্য করছেন মানে? আমার জন্য মানে কিছু না, আমি অন্য কোনো সময় বলবো আপনাকে, ঠিক আছে? ওকে। আপনি আপাতত প্রকৃতিটাকে অনুভব করুন। প্রকৃতি অনুভব করলে আপনার সব দুঃখ, কষ্ট সব আরামেই দূর হয়ে যাবে। বলছেন? তোমার সঙ্গে আমাকে ভীষণ শান্তি দেয় জেনি। তুমি ভালো থাকলেই ইদানিং আমি ভালো থাকি। দিনে দিনে আমি কেন যেন তোমার অস্তিত্বের সাথে জড়িয়ে যাচ্ছি। এলে কাছে তুমি, গলে যায় আমি ভীষণ রোদ্দুরে। এলো মেলো কথা লিখে যায় চিঠি মেঘের চাদরে। কেটে যাক দিন, হোক রাত নিঝুম আমারি শহরে। তুমি আমার শুধু হও
এই বুকের ভেতরে রং ছেড়ে যাব না কখনো কথাটি জেনে নাও তুমি আমার শুধু হও এই বুকের ভেতরে রং ছেড়ে যাব না কখনো কথাটি জেনে নাও যদি করো বারণ হাজারো কারণ শুনবো না কোনো মতে মিশে এই সময় এখানে ডাকলেন এত রাতে কিছু বলবেন? ইজ দেয়ার এনি আর্জেন্সি অর সামথিং? না তেমন কিছু না, জাস্ট ভাবলাম আপনার সাথে একটু পাশাপাশি হাঁটি। নিউন আলো, কি সুন্দর ওয়েদার। এখানে আমার ইউজুয়ালি আসা হয় না, কিন্তু সবাই তো এখানে ঘুরতে আসে, সেলফি টেলফি তুলে আমি দেখি, তাই ভাবলাম আপনাকে এখানে ডাকি। ওকে ফাইন, বাট ইউ নো ইউ শুড সামটাইমস ওয়াচ ইওর টাইম। আপনি কি পাগল? না পাগল না, আর জীবনে একটু ছোটখাটো পাগলামি না করলে জীবনটাকে তো আর উপলব্ধি করা যায় না, তাই না? তাই আপনাকে ভাবলাম একটু ডাকি, একটু কথা কথা বলি। ওকে ফাইন, চলেন আমরা এখানে বসি। আর ইউ শিওর দ্যাট ইউ আর অলরাইট? হ্যাঁ আমি একদম ঠিকঠাক। শিওর? আপনি এমনিতে ঠিকঠাক আছেন, ভালো আছেন? হ্যাঁ আমি তো ঠিক আছে, ফাইন। খাওয়া দাওয়া করেছেন? না, আপনার আর্জেন্সির কারণে আমি ডিনারটা কমপ্লিট করতে পারিনি। আই এম সো সরি। আমি এখান থেকে আমরা কোথাও খেতে যাবো না। হ্যাঁ আচ্ছা তাহলে আপনাকে আমি ঢাকা শহরের বেস্ট কাবাব খাওয়াবো আজকে। ওকে। ওয়েদারটা খুবই সুন্দর, তাই না? আচ্ছা একটা গান ছাড়ি না? হ্যাঁ একটা গান ছাড়ি, শুনি আমরা দুইজন। তুমি আমার শুধু হও এই বুকের ভেতরে রং ছেড়ে যাব না কখনো কথাটি জেনে নাও জেনি, আমি আপনাকে অনেক ভালোবাসি, আমি আপনাকে পছন্দ করে ফেলেছি। আমি জানি না এটা আপনি কিভাবে নেবেন, বাট আই লাভ ইউ সো মাচ। আমি আপনার সাথে সারা জীবন থাকতে চাই। উইল ইউ ম্যারি মি? হ্যাঁ I mean, I love you. I was not ready for this actually. See, Rehan, এইটার উত্তর এখনই আমার কাছে নেই। I'm sorry though. না, it's not like that I don't like you. I like you. I like you a lot. But আমি জানি না আমি আপনাকে ভালোবাসি কিনা। আর আমার অনেকগুলো কাজ আছে, আমি আসলে দেশে এসেছি আমার মাকে খুঁজতে, আমার মাকে এখনো খুঁজে পাইনি। I will help you to find your mother. I will be with you for the rest of my life. I promise. আমার বাবা আমার জন্য অপেক্ষা করছে ইউএসএ, এবং আমি অনেক বুঝে আমার বাবাকে এদেশে এসেছি। সো আসলে এত কিছু আমি রিয়েলি মেসড আপ, এন্ড আমার আসলে আপনাকে নিয়ে ওইভাবে ভাবার সময় হয়নি। আই এম সরি। আমি বুঝতে পারছি আপনার সময় লাগলে আপনি সময় নেন, আমার কোনো প্রবলেম নেই, বাট আই রিয়েলি লাভ ইউ। আমার আপনার জন্য ফিলিংস একটা ফোঁটা মিথ্যা না। আপনি একটু বোঝার চেষ্টা করুন প্লিজ। I think I should probably go. I'll think about it. I'll think about it. আমি তাহলে আজকে আমি আগে দিব না।
কি অবস্থা ভাই? জি ভাইজান, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ। আচ্ছা, তোমার ম্যাডামকে পাচ্ছি না দুদিন ধরে ফোন দিয়ে। কোথায় গেছে কিছু জানো? ভাইজান, ম্যাডাম তো চলে গেছে। চলে গেছে মানে কোথায় গেছে? ম্যাডাম তো আমেরিকা চলে গেছে। আমেরিকা চলে গেছে? হ্যাঁ ভাইজান, আপনারা কিছু বলে যায় নাই, আমি নিজে গাড়িতে উড়াই দিয়েছি। আমার তো কিছু বলে নাই। ভাই ঠিক আছেন ভাইজান? ভাইজান ঠিক আছেন? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ভাই, তুমি থাকো। হ্যাঁ, কেন এমন করলে জেনি? অস্তিত্বহীন করে দিয়ে গেলে আমাকে। তুমিহীন পুরো পৃথিবীটা আমার অন্ধকার লাগছে। একটাবার তো আমাকে বলে যেতে পারতে। রোহান, রোহান কি হয়েছে বাবা? এরকম করছিস কেন? কি হয়েছে? মাকে বলবি না? জেনি আমাকে রেখে চলে গেছে। জেনি? কে জেনি? আমি ওকে মন থেকে ভালোবেসেছিলাম মা, কিন্তু আমাকে ভালোবাসেনি। কি বলছিস এসব? এই জেনির কথা তুই কখনো আমাকে বলিসনি। বলবো কি করে মা? বলার আগে তো আমাকে রেখে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, তুই একটু শান্ত হ। এবার আমাকে বলতো জেনি কে? কিছুদিন আগেই জেনির সাথে আমার পরিচয়। ও আমেরিকান, বাংলাদেশে এসেছিল ওর মায়ের খোঁজ করতে, আর ওর মাকে খুঁজতে আমি ওকে হেল্প করি। আস্তে আস্তে আমাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়, আর সেখান থেকে আস্তে আস্তে ভালোবাসা। তো আমাকে কখনো ভালোবাসিনি মা। কি এক অজানা কারণে ও আমাকে রেখে চলে গেল। এসব তুই কি বলছিস? একটা আমেরিকান মেয়েকে তুই ভালোবাসছিস? মা, ও আমেরিকান হলো বাঙালি মেয়েদেরকে আরামে হার মানাবে, ওরকম না। আর প্রেম ভালোবাসা এসব দেশ বিদেশ মেনে হয় না। ভালোবাসা তো পবিত্র, সুন্দর, স্নিগ্ধ। শোন রোহান, এসব কল্পনাতেই মানে, বাস্তবে কখনোই হয় না। কিছু কিছু সবাই জীবন কল্পনাকে হার মানায় মা। তোর ভালোবাসা মিথ্যে ছিল, সত্য হলে তো সে তোকে ছেড়ে চলে যেত না। তুই এসব ভুলে যা। আমি খুব তাড়াতাড়ি তোর বিয়ে ঠিক করছি। তুমি কি বলতেছো মা? এটা তুমি বুঝতে পারতেছো না আমি কি বলতেছি তোমাকে? আমি ওকে ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবতে পারবো না। তুমি কি আমার সিচুয়েশনটা বুঝতে পারতেছো না? আর বিয়ে তো অনেক দূরের কথা। প্লিজ তুমি আমাকে এখন এসব কথা বলবা না। একটু মাথা ঠান্ডা কর। শোন প্লিজ মা, তুমি এখন এখান থেকে যাও। যাও, আমি বললাম তো যাও তুমি এখান থেকে। কথাটা শোন শান্ত হয়ে। তোর এখন যথেষ্ট বয়স হয়েছে, তোর আবেগের বয়স এটা না। আর পৃথিবীটাও আবেগে চলে না। তুই একটু ধৈর্য ধর বাবা, মনটা শান্ত কর। আমি তোর বাবার সাথে এ ব্যাপারে কথা বলছি, ঠিক আছে? তুমি যাও এখান থেকে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। কি মাথাটা ঠান্ডা কর। যাও। হ্যাঁ যাচ্ছি, মাথা ঠান্ডা কর, ঠিক আছে? জেনি ছাড়া আমার জীবন আর কেউ আসবে না মা। আমি যেভাবেই হোক জেনিকে খুঁজে বের করবই। আমি যে শুধুই জেনির। তুমি আমার থেকে হারিয়ে যাওনি, বরং আমি হারিয়ে গেছি তোমার ভেতরে। তোমার সাথে কাটানোর প্রতিটা মুহূর্তই ছিল স্বর্গের মতো সুন্দর। যে স্বর্গের রচনাকারী আমি,
কিন্তু সৌন্দর্য ছড়িয়েছ তুমি। থেমে যাক এই পৃথিবী, বন্ধ হোক ঘড়ির কাঁটা, আমি কেবল ডুবে থাকতে চাই তোমার আমার হারানো সেই উপন্যাসের পাতায়। 5 মাস হয়ে গেল, অথচ একটা দিনের জন্য আমি তোমাকে ভুলতে পারিনি। অনেক খুঁজেছি তোমায়, 2 দিনের এই দুনিয়ায় তোমার সাথে অনন্তকাল কেন থেকে যাওয়া হলো না? মা, তুমি আর কত নিজেকে তিলে তিলে শেষ করবি বলতো? অনেক তো খুঁজলি, অনেক অপেক্ষা করলি, শরীর আর চেহারার কি অবস্থা করেছিস? একবার আয়নায় নিজেকে দেখেছিস? মা, তুমি যখন কাউকে অনেক মিস করো না, তখন সেটার প্রভাব শরীরের উপরে এমনিতেই পড়ে। 5 মাসের উপরে হয়ে গেছে, কিন্তু আমি ওকে এখন একটা মুহূর্তের জন্য ভুলতে পারছি না। আমি পারবো না কখনো ওকে ভুলতে, আমি জানি আমি পারবো না। আমি তোকে কতবার বুঝিয়েছি, কিন্তু তুই আমার কোনো কথাই শুনিসনি। ঈশার মা এখন ঈশাকে বিয়ে দিচ্ছে না, শুধু তোর জন্য। ওর সম্পর্কে কথা শুনে ওরা ঈশাকে তোর সাথে বিয়ে দিতে চাইছে, শুধুমাত্র তোর জীবনটা যেন সুন্দর হয়। মা, আমি কতবার বলবো তোমাকে, আমি ঈশাকে বিয়ে করতে পারবো না। আমি এখনো জেনিকে অনেক বেশি ভালোবাসি। প্লিজ আমাকে আর ইনসিস্ট করবো না, আমাকে মাফ করো প্লিজ। রোহান, আমি তোর কাছে হাত জোড় করছি, তুই ওকে বিয়ে করতে রাজি হয়ে যা। ওই আমার একমাত্র সন্তান। কি করছো তুমি? তুমি হাত জোড় করে কেন আছো? তুমি হাত জোড় করো তো আমি মানা করতে পারবো না। মা, এটা করো না প্লিজ। তুই তোর জন্য না হলেও আমাদের জন্য রাজি হয়ে যা, আমাদের খুশির জন্য রাজি হয়ে যা। যে মেয়ে তোর কোনো খোঁজ করলো না, যে তোর কথা ভুলে গেল, তার জন্য তুই তোর জীবনটা শেষ করবি কেন? ঠিকই বলেছ মা, যার জন্য আমি দিনের পর দিন কষ্ট পাচ্ছি সে তো আমায় ভুলে গেছে। আমার জন্য তোমরা কেন সাফার করবে? তোমরা যেটা ভালো মনে করো সেটা করো। আমি রাজি। সত্যি বলছিস রিয়ান? সত্যি বলছিস তুই? আমার লক্ষ্মী ছেলে, আমি এক্ষুনি সুখবরটা তোর বাবাকে দিয়ে আসছি। আমি জানি না কি করছি বা কি করব, শুধু এতটুকু বলছি, এই জীবনে আমি কোনোদিন তোমায় ভুলতে পারবো না জেনি। তুমি তো আমার পুরো অস্তিত্ব জুড়ে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে মা? আন্টি, আমি রেহানের বন্ধু। রেহান আছে? ও আচ্ছা, হ্যাঁ আছে, এসো ভেতরে এসো। আসসালামু আলাইকুম আঙ্কেল। তুমি বসো, আমি রেহানকে ডাকছি।
রেহানের বন্ধু। রেহান, এই রেহান, রেহান। তুমি এখানে? তোমার সাথে দেখা করতে এলাম। রেহান, আমার তোমার সাথে কিছু কথা আছে। তোমার সাথে আমার কোনো কথা বলার ইচ্ছা নেই, তোমার কোনো কথা শোনারও ইচ্ছা নেই। তুমি কি করে পারলে এটা? তুমি তো একটাবার আমাকে বলে যেতে পারতে না? আর সেটাও বন্ধুত্বের খাতিরে। কিন্তু অ্যাটলিস্ট আমাকে এটা বলতে পারতে। আমি চেয়েছিলাম বলতে, কিন্তু সেদিন বাসায় যাওয়ার পরে আমি জানতে পারি যে আমার বাবা আমেরিকাতে অসুস্থ হয়ে পড়েছে। আমি কোনো মতে ইমার্জেন্সিতে টিকিট কেটে, আর এয়ারপোর্টে আমার ফোনটাও হারিয়ে যায়। আমার তোমার কন্ট্যাক্ট নাম্বার মুখস্থ ছিল না, আমি তোমাকে কোনোভাবেই কন্ট্যাক্ট করতে পারিনি। আমি চেয়েছিলাম তোমাকে সবকিছু জানাতে। তুমি 6 মাস পরে আমাকে এই কথা বলতে আসছো? না, আমি তোমাকে আরো অনেক কিছু বলতে এসেছি। আমার বাবা 3 মাস হসপিটালে থাকার পর মারা যায়। ওই দেশের সব ফর্মালিটি শেষ করে আসতে আসতে আমার 6 মাস লেগে গেল। এখন তোমার কাছ থেকে দূরে চলে যাওয়ার পরে আমি বুঝতে পেরেছি যে আমি তোমাকে কতটা ভালোবাসি। এমন একটা দিন ছিল না যে আমি তোমার কথা ভাবিনি, তোমার কথা আমার মনে পড়েনি। আমি যখন দেশে ছিলাম তখন হয়তো আমি তোমাকে অনেক কিছু বলতে পারিনি, কিন্তু এখন আমার আর কোনো পিছু টান নেই। আমি সব কিছু ছেড়ে দিয়ে তোমার কাছে চলে এসেছি। আমি চাই আমার বাকি জীবনটা তোমার সাথে কাটাতে আর আমার মাকে খুঁজতে। আমি তোমাকে সাথে নিয়ে আমার মাকে খুঁজতে চাই। এর আগের বার আমি মাকে খুঁজে পাইনি, কারণ আমার বাবা আমাকে ভুল ইনফরমেশন দিয়েছিল যাতে আমি আমার মাকে খুঁজে না পাই। কিন্তু এবার বাবা মারা যাওয়ার আগে আমাকে মায়ের একটা ছবি দিয়ে গেছে। তুমি অনেক দেরি করে ফেলেছো। আজ সন্ধ্যায় রেহানের আক্ত। এখন তোমার এসব কথা শোনার ইচ্ছে সময় কোনোটা আমাদের হাতে নেই। দেখো মেয়ে, আমার ছেলেটা অনেক কষ্টে নর্মাল লাইফে ফিরে এসছে। আমি চাই না তুমি এখানে কোনো ঝামেলা করো। এক্ষুনি এখান থেকে চলে যাও। আপাই মেয়েটাকে এই জেনি, তুমি এখানে কেন এসছো? একবার আমাদের ছেলের জীবনটা নষ্ট করে তোমার মন ভরেনি? আজকে আমার মেয়ের আক্ত সন্ধ্যায়। আমি চাই না তুমি কোনো রকম ঝামেলা করো। প্লিজ তুমি চলে যাও। মামি, এভাবে বলবেন না প্লিজ। তো কিভাবে কথা বলবো? আমি এদেরকে খুব ভালো করে চিনি। এসব বিদেশিরা মানুষের মন নিয়ে শুধু খেলতে জানে। তুমি প্লিজ যাও। তুমি কি আমার কথা বুঝতে পারছো না, না শুনতে পাচ্ছ না? কোনটা? আমি আপনাকে একটু জড়িয়ে ধরতে পারি? কি? তুমি আমার সেই মা, যাকে আমি এত বছর ধরে পাগলের মতো খুঁজেছি। জোরে চিৎকার করে তোমাকে মা বলে ডাকতে ইচ্ছে করছে, কিন্তু আমি পারছি না। আমি চাই না আমার জন্য আমার বোনের বিয়েটা ভেঙে যাক। সৃষ্টিকর্তা আমার একটা চাওয়া পূরণ করলো মা, অন্য আরেকটা চাওয়া নিয়ে নিল। কি হলো? মেয়েটা আমাকে হুট করে কেন জড়িয়ে ধরলো? আপনি চিন্তা করবেন না, আমার জন্য আপনার মেয়ের বিয়ে ভাঙবে না। সরি, আমি অসময়ে চলে এসেছি।
জেনির সাথে আমার খারাপ ব্যবহার করাটা একদম উচিত হয়নি। এখানে জেনির কোনো দোষই নেই, আসলে পুরোটাই আমার ভাগ্য। না, আমি কোনোভাবেই বিয়ে করতে পারবো না। জেনি সব ছেড়ে আমার কাছে চলে এসেছে, ওকে আমি এভাবে ফিরিয়ে দিতে পারবো না। রেহান, তোমার সাথে আমার কিছু কথা ছিল। মামি, আমারও আপনার সাথে কিছু কথা আছে। আমি আমি বিয়েটা করতে পারবো না। কি বলছো তুমি? আজ রাতে তোমাদের আক্ত। আমি জানি, কিন্তু দেখেন, এই বিয়েটা হলে আমি বা ঈশা কেউ সুখে থাকতে পারবে না কখনো। আমি জেনিকে অনেক ভালোবাসি। আপনি প্লিজ আমাকে মাফ করবেন, আমি এই বিয়েটা করতে পারবো না। এই লকেট তুমি কোথায় পেলে? এটা তো আমার সেই লকেট। তুমি কি বলছেন আপনি? এটা তো জেনির লকেট। জেনির লকেটটাই আমার কাছে আছে। জেনির আসল নাম কি? জেনিফার হায়াত। বাবার নাম? বুরাক হায়াত। জেনি হলো আমার মেয়ে জেনিফার। আমি ওর গলায় লকেট পরিয়ে দিচ্ছিলাম। রেহান, কি বলছেন আপনি? মামি, আপনাকেও তাহলে এতদিন খুঁজে বেড়াচ্ছিল? আপনাকে বছরের পর বছরও খুঁজে বেরিয়েছে। আমার মেয়েটার সাথে আমার দেখা হলো, আর আমি ওকে চিনতে পর্যন্ত পারিনি, এত খারাপ ব্যবহার করেছে। তার মানে ও কালকে বুঝে গিয়েছিল যে আপনি ওর মা। এটা জানার সত্য আমার আর ঈশার বিয়েটা যেন না ভেঙে যায় সেটার জন্য কিছু বলেনি, সত্যটা লুকিয়েছে। আপনি কি বলছেন? তুমি কি জানো জেনিফার কোথায় আছে? হ্যাঁ, আমি জানি। আমাকে প্লিজ নিয়ে চলো বাবা, প্লিজ আমাকে নিয়ে চলো। হ্যালো ভাইয়া, ভাইয়া আমি বাদল। ভাইয়া আপার অবস্থা তো ভালো না, আমি ডাক্তার ডাকছি, আপনি একটু আসবেন? হ্যাঁ ভাইয়া আসেন ভাইয়া। দেখেন ম্যাডাম কি হয়েছে? আমার মেয়ে কি হচ্ছে? সরি, কি হয়েছে? শি ইজ নো মোর। আমার মনে হয় উনি ঔষধের ডোজটা একটু বেশি নিয়ে ফেলেছিলেন, যার কারণে ঘুমের মাঝে হার্ট অ্যাটাক করেছিল। এত বছর পর, এতদিন পর আমার মেয়েটার সাথে তুমি দেখা করালে, আর সেই তুমি তাকে সারা জীবনের জন্য নিয়ে গেলে, আমি একটাবার ক্ষমা বলা। মা, তোমার সাথে আমার দেখা ঠিকই হলো, কিন্তু তোমাকে বলতে পারলাম না যে আমি তোমার মেয়ে। একবারও তোমাকে মা বলে ডাকতে পারলাম না। তোমাকে কাছে পাওয়ার আনন্দ যতটা ছিল, রেহানকে হারিয়ে ফেলার যন্ত্রণাটাও ঠিক ততটাই ছিল। আমি যে রেহানকে বড্ড ভালোবাসি মা, আমার দমটা বন্ধ হয়ে আসছে। রেহানকে হারানোর যন্ত্রণাটা মৃত্যুর যন্ত্রণা থেকেও কঠিন। রেহান, এই পারে না হয় তুমি আমার বোনের হয়ে থেকো, ওই পারে উপর আল্লাহর কাছ থেকে আমি তোমাকে চেয়ে নেব। তুমি যাকে চাও তাকে যদি পেয়ে যাও, সেটা হলো ভাগ্য। আর যাকে পাবে না, জেনে নিও সে যাওয়াটাই হলো ভালোবাসা। আমিও তোমাকে ভীষণ ভালোবেসেছিলাম।